একজন নারী হঠাৎ করেই ১৯৮০-র দশকে পুনর্জন্ম নিলেন। তিনি দেখতে পেলেন গ্রামের মানুষ যেগুলিকে পোকা বলে মনে করে সেগুলো আসলে লবস্টার। কিন্তু সেই সময় গ্রামের লোকজন জানত না যে লবস্টার কতটা সুস্বাদু খাবার। তারা লবস্টারগুলোকে নালায় খালে অবাধে ঘুরে বেড়াতে দিত। নারীটি সঙ্গে সঙ্গেই একটি ব্যবসায়িক সুযোগ বুঝতে পারলেন। তিনি এক বালতি লবস্টার তুলে বাড়ি নিয়ে গেলেন এবং সারা রাত ধরে সেগুলি পরিষ্কার করে রান্না করলেন। রান্না শেষ হলে তিনি ভাবলেন আগে পরিবারকেই স্বাদ খাওয়াবেন, কিন্তু সবাই এই অদ্ভুত দেখতে খাবার দেখে ভয় পেয়ে গেল। তখন তিনি ধীরে ধীরে দেখিয়ে বুঝিয়ে লবস্টার রান্না করে তাদের সামনে পরিবেশন করলেন। তিনি একটি ছেলের মুখে লবস্টারের মাংস তুলে দিলেন। স্বাদ পেয়ে ছেলেটি অবাক হয়ে গেল। এত মজার খাবার সে আগে কখনো খায়নি। পরের দিন নারীটি লবস্টার নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন, কিন্তু মানুষের মনে গেঁথে থাকা পুরনো ধারণার কারণে কেউই এটি কিনতে চাইছিল না। অনেকক্ষণ চেষ্টা করেও তিনি একটি লবস্টারও বিক্রি করতে পারলেন না। তখন তিনি কৌশল বদলালেন। তিনি সবাইকে বিনামূল্যে স্বাদ নেওয়ার সুযোগ দিলেন। একবার স্বাদ নেওয়ার পর লোকজনের ভিড় লেগে গেল। অল্প সময়েই তার সব লবস্টার বিক্রি হয়ে গেল এবং তিনি ভালো লাভ করতে শুরু করলেন। তবে তার এই সাফল্য পাশের রেস্টুরেন্টের মালিকের হিংসার কারণ হয়ে দাঁড়ালো। মালিক তাকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলেন। ঠিক সেই সময় নারীটি বুদ্ধি খাটিয়ে রেস্টুরেন্টের মালিকে তার ব্র্যান্ডে অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন। এমনকি তিনি লবস্টারের বিশেষ রেসিপিও ভাগ করে নিতে রাজি হলেন। লাভের কথা শুনে রেস্টুরেন্টের মালিকও রাজি হয়ে গেলেন। এভাবেই সেই নারী তার লবস্টারের রেসিপি দিয়ে বিপুল অর্থ উপার্জন করলেন এবং সফল ব্যবসায়ী হয়ে উঠলেন।